সাবেক মধুমতি নদী বলা যায়, যে চুলা টুলা নিয়ে আসছি, পুকুরের মতো ফিল পাবেন। এর আগে আমি একাধিকবার গোসল করছি এটা দিয়ে। এর মধ্যে মোটামুটি লুডুস টুডুস নিয়ে আসছিলাম। সুবহানাল্লাহ। তো এই হচ্ছে আমাদের মনোরম সুন্দর একটা বিকাল, আর এটা আপনাদের সাথে শেয়ার করলাম। বর্তমানে আমরা আছি হচ্ছে আপনার মধুমতি নদীর একটা শাখাতে। এটা হচ্ছে আপনার, এটাকে সাবেক মধুমতি নদী বলা যায়, কারণ একসময় এটাই নাকি মূল নদী ছিল। তো আমরা এখানে আসছি আর কি ঘুরতে। এই যে হচ্ছে নদী, বেশ বড়। এখন হচ্ছে আমরা ভিতরে যাব, গিয়ে আপনার সন্ধ্যা পর্যন্ত থাকবো এখানে। আমরা যে চুলা টুলা নিয়ে আসছি, চাটা বানাই খাবো মোটামুটি। তো এটা হচ্ছে ঈদের পরবর্তী 3 নম্বর দিন চলতেছে। এই নদীর একটা বিশেষত্ব হচ্ছে আপনার, এই নদীটা কিন্তু বেশ বড়। আপনার বড় নদীর যে ফিল সেটা পাবেন, বাকি আপনার এই নদীতে তেমন কোনো ঢেউ পাবেন না। অর্থাৎ পানির দিক বিবেচনায়, ঢেউর দিক বিবেচনায় এটা একটা পুকুরের মতো ফিল পাবেন, কিন্তু বড়োর দিক বিবেচনা করলে এটা কিন্তু বিশাল বড়। এটা হচ্ছে আপনার এই দিক থেকে আপনার মধুমতিতে যোগ হয়েছে, আর এইদিকে সম্পূর্ণ ব্লক, এদিকে বন্ধ। তো আমরা যে অংশে আছি এখানেই হচ্ছে সবথেকে বেশি পানি। এখন আমরা যাব হচ্ছে আপনার ওই দিকটাতে, ওইখানে অনেক কম পানি, ওইখানে কখনো যাইনি এর আগে। এখন গিয়ে দেখবো আজকে। আসলে এরকম পড়ন্ত বিকালে এরকম সুন্দর একটা আবহাওয়া খুব ভালো লাগতেছে। আর আরেকটা বিষয় হচ্ছে, আমরা কিন্তু আপনার গোসল করার জন্য সব কিছু নিয়ে আসছিলাম। এই গোসল করবি? হ্যাঁ, নাম? হ্যাঁ, না না না, ভয়টা আছে নাকি? আবার ভয় লাগে? আমরা হচ্ছে গোসল করার জন্য আপনার, বাবা, এই যে হচ্ছে বালিশ, এইটা দিয়ে কিন্তু আপনার ওয়াটারপ্রুফ জ্যাকেটের মতো কাজ করা যায়। এটা সম্পূর্ণ ফুলাইলে একদম একটা মানুষ ভেসে থাকতে পারবে। এর আগে আমি একাধিকবার গোসল করছি এটা দিয়ে। আর আমরা ব্যাগের মধ্যে মোটামুটি লুডুস টুডুস নিয়ে আসছিলাম, বাকি এগুলো পাক হবে না আজকে। এটা গ্যাস ক্যান আনছি, এটা দিয়ে হচ্ছে। আর চা পাতি নিয়ে আসছি, কফি আর কি, এটা রান্না করব। আর সাথে আছে আমাদের রান্নার যে সরঞ্জামগুলা। শরীর আজকে কোনো কাজ নেই, কোটাকাটি নেই, আজকে শুধু আমরা চাই খাবো, এটার কোনো কাজ নেই। এই ব্যাগটার উপর অনেক নির্যাতন করা হয়। এই নদী নিয়ে যদি একটু সংক্ষেপে বলি, এটা হচ্ছে আপনার 4 থেকে 5 কিলোমিটার হয়তো বা হবে সর্বোচ্চ। এখানে আপনার বেশ অনেকগুলা নদী, মানে নৌকা দেখলাম। এখানের একটা মুরব্বির সঙ্গে কথা বলে জানতে পারলাম নিয়মিতই নাকি আপনার এখানে জেলেরা মাছ ধরে থাকে। আমি জিজ্ঞেস করলাম যে বড় মাছ আছে কিনা, তা ওরা বললো যে এত পরিমাণ মাছ ধরে, যার কারণে মাছ বড় হওয়ার সুযোগই পায় না। আচ্ছা, শুরুতেই আমরা কি করব, চুলাটা জ্বালাই নিই। জ্বালানোর পরে আমরা এই 1 লিটার পানি নিয়ে আসছি আপনার, এই পানি দিয়ে আর কি কফি রান্না করে খাবো। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, এখন কফি দেওয়ার পালা। পানি মোটামুটি গরম হয়ে গেছে। এই সমস্ত পলিথিন প্রকৃতির জন্য অনেক ক্ষতি, এই জন্য এটা যে কোনো জায়গায় ফেলানো যাবে না। এই জায়গার পানিটা বেশি শান্ত মনে হচ্ছে, একদম ঢেউ নাই, দেখছিস? এতে দুধের মতো উতলাচ্ছে কেন? আরে বাবা, আরে বাবা। এই হচ্ছে আমাদের কফি তৈরি, কফি। তো এই হচ্ছে আমাদের মনোরম সুন্দর একটা বিকাল আমরা আজকে পার করলাম, আর এটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর এটা আসলে ভিডিওতে দেখাই বোঝানো যাবে না আপনার, এই নদীতে কোনো ঢেউ নাই। আর পাশাপাশি আপনার আকাশ দিয়ে প্রচুর পাখি উঠতেছে, কিচিরমিচির শব্দ করতেছে। ঠিক এরকম একটা নিরিবিলি পরিবেশে 1 কাপ গরম কফি। তো এই ছিল আজকের মতো আমাদের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর আপনাদের কাছে এরকম আবহাওয়া, এরকম পরিবেশ কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাই যাবেন।